কত মানুষ দেখিয়ে কিতা বুঝরা হয়ে যাবে আমরা চলেন দেখে হয়ে যাই ঘুরে যাই একটু সময়। তো হ্যালো এভরিওয়ান, কিতা অবস্থা সবার? আছেন সবাই বালা? আমিও আছি বালা। আমরা ফাড়ার সকলে মিলে একটা ট্রিপ অ্যারেঞ্জ করছিলাম, তাও আবার 14 ফেব্রুয়ারির দিন। আর এই ট্রিপও আমরা ছোট বড় সবাই একলগেই আসলাম। এরপরে সকালে বাড়িয়া দিকে মাঠে গাড়ি এসছে, এরপরে আমরা গাড়ি উঠে গেলাম আর অবি ভাই আমরা কিছু বক্তব্য দিলাম। এরপরে আমরা নীলবের নামে একটু সময় স্লোগান দিয়ে আমরা গাড়ি ছাড়িয়ে এলাম আমরা শাহপুরান গেটে আমরা সকালে নাস্তাটা লই নিলাম আর এরপরে আমরা রওনা দিলাম। আর এই ট্রিপও যাওয়ার সময় আমরা মেন স্পট পৌঁছার আগে কিন্তু আমরা গাড়ির মধ্যে সব মজাটা যা করে লিয়েছি, স্পিকার নাচাইয়া গান টান বাজাইয়া সবে গান টান গাইয়া পুরো একবারে বেহাল অবস্থা। আর এই ট্রিপও যাওয়ার পথেই আমরা গাড়ির মধ্যে সবচেয়ে বেশি মজা করছি। আর আমরা আজকের ট্রিপের গন্তব্যটা আছিল জাফলং 0 পয়েন্ট আর খাসিয়াপুঞ্জি, আরো অনেক জায়গা আছে কিন্তু আমরা সময়ের অভাবে যাইতে পারছি না। আর কয়েকদিনের ভিতরে আমি খাসিয়াপুঞ্জির ভিডিওটাও আপলোড দিলাম। আপনারা হয়তো আরেকটা কথা কইতে পারেন যে আমরা যেহেতু ট্রিপও যাইলাম তাহলে আমরা লেগুনা লইয়া কিতার লাগে যাইরা। আসলে অন্যান্য গাড়ি লেগুনার মতো খোলামেলা না, লেগুনা হইলো পুরো একটা খোলামেলা গাড়ি যার আশপাশে সব দিক সুন্দর করে দেখা যায়। আর যাওয়ার পথেই আমরা গাড়ির মধ্যে সব মজা করে লেছি, তাইলে চলন শুনিয়া সবার সুরে বেসুরে গান। আমরা হরিপুর বাজার পার হইয়া খোলামেলা জায়গা থেকে ছোটখাটো একটা ব্রেক দিলাম সকালে নাস্তা খাওয়ার লাগি। সকালের নাস্তাটা একটু পেট ভরা খানি আছিল, যেহেতু আমরা সকালে ট্রিপও পারাইছিলাম। অনেকে হয়তো গরু খাইয়া আইসুন না, অনেকে হয়তো গরু খাইয়া আইসুন না ওতার লাগি। এরপরে নাস্তা খাইয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এলাম জাফলং 0 পয়েন্ট। 0 পয়েন্টে এলাম আমরা একটা নৌকা লইলে এলাম। আর যেহেতু আমরা মানুষ বেশি আসলাম তাই এক নৌকার মধ্যেই আমরা সবের ওই গেছে। এরপরে আমরা নদী পার হইয়া আইলাম খাসিয়াপুঞ্জির মধ্যে। আর খাসিয়াপুঞ্জির গড় বাড়িগুলা আমরা বাঙালির ন্যাচারাল ট্রেডিশনাল গড় বাড়ি থেকে একদম আলাদা আছে। খাসিয়াপুঞ্জি নিয়ে আমি আরেকটা ভিডিও আপলোড দিব কয়েকদিন পরে, ওই ভিডিওর মধ্যে দেখাইয়া দিব আরো কিছু ডিটেলস খাসিয়াপুঞ্জি সম্পর্কে। এই ট্রিপ লইয়া আমরা একটু ওপিনিয়ন জানতে চাইলাম। খুবই চমৎকার, আসলে শান্ত কৃষ্ণ স্নিগ্ধ একটা গ্রাম, গুছালো পরিষ্কার পরিচ্ছন্ন। প্রথমবার আসলাম, খুব ভালো লাগলো। আসলে মনে হচ্ছে যে মানে হাঁটতেছি কিন্তু ক্লান্ত লাগতেছে না, কারণ পরিবেশটা এত চমৎকার। আলো আবার ছায়া সব মিলে, রোদও আছে, মিলে আমরা এনজয় করতেছি। আমরা সবাই আসছি এনজয় করার জন্য, তো আশা করি সবাই মিলে এনজয় করব এই রাস্তা ধরে। এই পথ যেন না শেষ হয়, এই পথ যেন সুন্দর। আমি ভিডিও শুরুতে বলছিলাম না যে খাসিয়াপুঞ্জি এলাকাটা পুরো নিট এন্ড ক্লিন, সেম দাদাই ওখানে দাদার কাছে অনেক ভালো লাগছে। আসলেই যে তার এলাকাটা একবারে নিট এন্ড ক্লিন, কোনো ময়লা আবর্জনা এতে কিচ্ছু নাই, একবারে পরিষ্কার। বড় ভাই সুবাদার অপিনিয়ন জানতে চাচ্ছি, বা আপনার অপিনিয়নটা কি? কেন আমার অনুভূতি আচ্ছা সরি। অবভিয়াসলি গুড। পাড়ার সব ছোট ভাই বড় ভাইদের এখানে আসলাম, সবাই একসাথে ঘুরতেছি। এখন আমরা আছি সংগ্রামপুঞ্জিতে। এখান থেকে আমরা যাব 0 পয়েন্টে। 0 পয়েন্টে গিয়ে আমাদের একটা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে খুব আনন্দদায়ক একটা দিন কাটাচ্ছি আমরা। অনেক কিছু অবশিষ্ট আছে, আরো ভালো লাগবে, সবাই আরো এনজয় করবো সেই প্রত্যাশা রেখে। আমাদের আরেকজন ব্লগার আমাদের অমিত দা, আপনার অপিনিয়নটা ভাই, আপনার ওপিনিয়ন কি একটু জানাবেন? মারাত্মক, কারণ এখানে আমরা দিতে পারবো সবকিছু চিনা জানা লাগে। আমরা চলো এই পথ যদি না শেষ হয়, ভাই জায়গাটা কিন্তু মারাত্মক পুরো একেবারে। এখানে চাটা যা আছে সব কিছু পাওয়া যাইব। আর চা বাগানের ভিতরে কাপড়ের দোকান সহ আরো বিভিন্ন ধরনের দোকানও আছে। এখানে কি চা পাওয়া যায়? সব কিছু পাওয়া যায়, মাদ্রাস চা, কালারপুর চা, কফি চা, গ্রিন টি, ব্ল্যাক টি, ড্রাগন টি, গোল্ডেন টি। আর কিছু? হ্যাঁ, ইয়েলো টি। ইয়েলো টি?
মধু মধু চিনি লাগে না, জাল দেওয়া লাগে না, শুধু গরম পানি। আমরা এনে গেছে প্যাকেট করে ইউরোপ মালদাসা প্রায় প্যাকেট আছে, আমরা এনে গেছে আপনার প্যাকেট 100 টাকা, কত টাকা প্যাকেটে 250 গ্রাম, 250 গ্রাম 250 কাপ চাও, 250 টাকা 250 ভাই মারাত্মক। আর এখানেও যাওয়ার পরে এই আঙ্কেলে আমরা মালটাসা দিয়ে আপ্যায়ন করলাম। আর মালটাসা কিন্তু একবারে অসাধারণ আছিল। আমরা অনেক আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর আমাদের দাদা, সিনিয়র দাদা। দাদা আপনার অনুভূতি কি? খুব ভালো লাগতেছে, খুবই টায়ার্ড, হাঁটতে হাঁটতে খুব একদম দিয়ে যেতেছে। আমরা একবার ফুটবল ম্যাচ খেলবো একটা, তাও খেলা যাইব না, খেলেও পানি চেষ্টা করবো। মানে যখন তোমার গরম লাগবে তখনই পানিতে ঝাঁপিয়ে পড়বা, খেলাই তুইব। এই আমাদের হবি, খুব একজন ফুটবলার, সে একজন ক্রিকেটার। ধন্যবাদ দাদা মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্য। আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আমাদের শাহফরান বাবু বলে। এরপরে সবাই মিলিয়ে আমরা গপটপ করিয়ে এলাম জাফলং 0 পয়েন্টের মধ্যে। আর আজকের ভিডিওটা বানানিতে আমার সবচেয়ে বেশি হেল্প করছেন আমরা অবি ভাইয়ে। এরপরে হালকা হাট বাজার দেখি আমরা গেলাম কি নদীর দ্বারা। আর নদীর দ্বারা গিয়ে এখন আমরা নদী পার হইতে হইব নৌকা দিয়া। আর নদীর ইপারও আওয়ার পরে আমরা একটা প্রীতি ফুটবল ম্যাচ আছিল, যেটা আমি খেলার থাকার কারণে কোনো ফুটেজ দিতে পারছি না। আর অনেক সুন্দরভাবে সম্পন্ন হয়েছে ফুটবল ম্যাচটা। আর ফুটবল খেলার প্রচন্ড গরম লাগছিল, ও আমরা সবাই মিলিয়া পানির মধ্যে গিয়ে স্নান টান করিয়ে এলাম। এরপরে আমরা সব উঠিয়ে এলাম। আর এখন আইসে আমরা জাফলং ঝুলন্ত ব্রিজের সামনে। এই ব্রিজটার নিচে কোনো পিলার নাই, ওটার লাগে এই ব্রিজটার ঝুলন্ত ব্রিজ হওয়া। এরপর আমরা জাফলং থেকে ব্যাক করিলাম, যেহেতু আমরা সকালে নাস্তা খাইছি, দুপুরে কোনো খানি হয়েছে না, এখন গিয়ে খাইতে হইব। আর আমরা বিকালে খাবারের লাগে ধন্যবাদ জানাই নীল ভাই এবং অর্ঘ ভাইরে। ভাই জাফলং থেকে পুরা মানে এই যে ইন্ডিয়া আর গোর বাড়ি সবটা ক্লিয়ারলি দেখা যায়। ওই দেখুন হয়তো ফুল ক্লিয়ারলি দেখা যায় না ভিডিওর মধ্যে, বাট সামনাসামনি আইলে মানে পুরো সবটা ক্লিয়ারলি দেখা যায়। আর খেখে জাফলং আইসুন কমেন্টে জানিয়ে দিলাইবা। আর জাফলং মেইন স্পট থেকে বাইরে আইয়াই আমরা একটা খোলামেলা জায়গায় ব্রেক দিছি আমরা খাওয়ার লাগি। আমরা ট্রিপও আওয়ার আগের দিন রাত অর্ঘ ভাই আর নিলয় ভাই না ঘুমাই এই খাবারটা প্রস্তুত করছে। আর এদিকে স্বাধীন বেড়ে দিকে পুরা টায়ার্ড লাগে। আর আজকে সবের একটু কম বেশি পরিশ্রম হয়ে গেছে। এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আর আওয়ার পথে আমরা অনেক এনজয় করছি। হরিফুল্লা মিয়া চাটাও খাইছি, যেহেতু ফোনও চার্জ আছিল না, ওটার লাগে সব ফুটেজ আমি নিতেও পারছি না। আর সব মিলাইয়া আজকের দিনটা অনেক ভালো কাটছে, অনেক এনজয় করছি। আর বিশেষ করে থ্যাংক ইউ দিই আমার বড় যারা আসলা, যারা এই ট্রিপটা অ্যারেঞ্জ করছো। তো আজকের ভিডিওটা অতক্ষণ পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হইব নতুন কোনো ভিডিও। আর আপনি যদি আমার ভিডিও প্রথম দিকে তখন অবশ্যই ফলো সাবস্ক্রাইব করিয়ে রাখবা, যেন পরের ভিডিও আপনি আগে পাইলেন। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমার জানাইবা, যেন আমি পরবর্তীতে এগুলা সংশোধন করে দিতে পারি। আর আজকের ভিডিওটা কেমন লাগছে আপনার কাছে অবশ্যই কমেন্টও জানিয়ে দিলাইবা। তো টাটা এভরিওয়ান।